রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিনে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। 1970 সালের 15ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁকুলি জেলায় জন্মগ্রহণ করা শুভেন্দু অধিকারী বঙ্গ রাজনীতিতে এক চর্চিত নাম। কাঁথির প্রভাত কুমার কলেজ থেকে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতিতে হাতেখড়ি শুভেন্দু অধিকারীর। কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের হাত ধরে রাজনীতির ময়দানে পথ চলা শুরু করা শুভেন্দু অধিকারী আজ রাজ্যের শীর্ষ পদে আসীন। 1995 সালে কাঁথি পৌরসভা থেকে কংগ্রেসের কাউন্সিলর নির্বাচিত হন। 1995 থেকে 1998 শুভেন্দু অধিকারী ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য থাকলেও 1998 সালে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করেন। সংসদীয় রাজনীতিতে 2006 সালে দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়ে শুভেন্দু অধিকারী পা রাখেন রাজ্য বিধানসভায়। ওই বছরই কাঁথি পৌরসভার চেয়ারম্যান মনোনীত হন শুভেন্দু অধিকারী। 2007 সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। তৎকালীন বামফ্রন্ট সরকার নন্দীগ্রামে 10,000 একর জমি অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করলে সামনের সারিতে থেকে অধিগ্রহণ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। যে আন্দোলন রাজ্যে 2011 সালে পালাবদল ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল। আর 2009 সালে তমলুক কেন্দ্র থেকে বাম প্রার্থী লক্ষণ শেঠকে পরাজিত করে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন দিল্লির সংসদে। 2014 সালেও একই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। 2016 সালে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে নন্দীগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হন এবং 27 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রীর দায়িত্ব পান। 2016 থেকে 2020 মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারী দলীয় আভ্যন্তরীণ বিরোধের জেরে 2020 সালের 27 নভেম্বর পরিবহন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এবং 16 ডিসেম্বর বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন। 2020 সালের 19 ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। আর বিজেপিতে যোগ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার সংকল্প নেন শুভেন্দু অধিকারী। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান মুখ হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হন। আর শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ গ্রহণ করে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। জোরদার লড়াইয়ে সেইবার 1956 ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 2021 শুভেন্দুর নেতৃত্বে 77 আসন নিয়ে রাজ্যের বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি। শুভেন্দু অধিকারী হন রাজ্যের বিরোধী দলনেতা। টানা 5 বছর বিধানসভার অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চালিয়ে যাওয়া শুভেন্দু অধিকারী বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করার বার্তা দিতে থাকেন। আর সেই লক্ষ্যে 2026 নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে জয়ের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র শুভেন্দু অধিকারী পরাজিত করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর রাজ্য জুড়ে ফুটিয়ে তোলেন পদ্ম। 2021 সালে 77 আসন পাওয়া বিজেপি 207 আসন জয় করে রাজ্যে ফের পালাবদল ঘটালো। আর কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তাকে প্রাক্তন করলেন শুভেন্দু অধিকারী। স্বভাবতই বাংলায় পদ্ম লাভে শুভেন্দু অধিকারীর অবদানকে স্বীকৃতি দিয়ে শুক্রবারই শুভেন্দু অধিকারীর নাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন অমিত শাহ। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে একটি বৃত্ত সম্পন্ন করল বিজেপি। আর রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে নতুন বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে বেজে উঠল রবীন্দ্রসঙ্গীতের ধুন। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ।